সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সাগরিকায়, চট্টগ্রামের সাগরিকায়। যদিও সাগরিকার পিচ গ্রিন পিচ, যেটা বলে স্পোর্টসিং উইকেট। স্পোর্টসিং উইকেটে খেলা দেখা কিন্তু অনেক মজা এবং প্রচুর রান হয়। এখন দেখার বিষয় স্পোর্টসিং উইকেট বাংলাদেশের জন্য স্বস্তি না অস্বস্তিদায়ক হয়। এখন দেখা অবশ্যই হচ্ছে স্পোর্টসিং উইকেটে বাংলাদেশ কেমন করে। যদিও আমরা জানি সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে এবং ওই দুই দেশের ম্যাক্সিমাম পিচ গুলো হচ্ছে কি আপনার স্পোর্টসিং উইকেট। ওই স্পোর্টসিং উইকেটে টিম নিতে ভালো করতে হলে আমাদের অবশ্যই স্পোর্টসিং উইকেটে খেলার অভ্যাস আগে থেকে তৈরি করতে হবে। দুই দলের সাম্প্রতিক র্যাঙ্কিং যদি আমরা খেয়াল করি দেখব ওয়েস্ট ইন্ডিজের বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কিং এ ৬ এবং বাংলাদেশ টি-টোয়েন্টি র্যাঙ্কিং এ ৯। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ম্যাক্সিমাম খেলোয়াড়দেরকে বলা হয় টি-টোয়েন্টি ফেরিওয়ালা। তারা সারা বিশ্বে প্রত্যেকটা টি-টোয়েন্টি মানে এই প্রত্যেকটা টি-টোয়েন্টি ভিত্তিক যে আপনাদের এই লিগ হয় এবং প্রত্যেকটা লিগে ওয়েস্ট ইন্ডিজের দাপট থাকে বেশি। কিন্তু র্যাঙ্কিং বাদ এবং ওদের খেলাধুলা বাদ দিয়ে আমরা যদি সাম্প্রতিক পারফরম্যান্স দেখি, তাহলে আমরা সাম্প্রতিক পারফরম্যান্সে দেখব বাংলাদেশ বিগত ৭টি সিরিজের মধ্যে ৫টি সিরিজই জয়লাভ করেছে। এর মধ্যে ৪টা সিরিজ হচ্ছে টানা। বাংলাদেশ চাইবে তাদের পঞ্চম টানা সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়লাভ করতে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যদি জয়লাভ করে তাহলে এই প্রথম ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। প্রথম ম্যাচ জয় করতে হবে, জয় ছাড়া কোনো বিকল্প নেই, জয়লাভ করতে হবে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের যে সাম্প্রতিক ২টা সিরিজ খেয়াল করি আমরা, ২টা সিরিজের মধ্যে একটা সিরিজ হারছে পাকিস্তানের সাথে পাকিস্তানের মাটিতে এবং অন্যটি হারছে খুবই নিতান্তই আনকরা দল বলতে সম্প্রতি টি-টোয়েন্টিতে ভালো করতেছে। এখন যদি আমরা প্লেয়ারদের একটা অ্যানালাইসিস করি, বাংলাদেশের দলের জন্য ভালো দিক, বাংলাদেশের নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস এই সিরিজের মধ্য দিয়ে আবার ইনজুরিতে থেকে টিমে প্রত্যাবর্তন করতেছে। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের সম্প্রতি পারফরমেন্স যদি আমরা খেয়াল করি, তাহলে দেখবো আমরা ওই আফগানিস্তান সিরিজ, তারপর আফগানিস্তান সিরিজের পূর্বে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা মোটামুটি ভালো ধারাবাহিক ছিল। বাংলাদেশের ব্যাটিং যদি গভীরতা দেখেন, ইমন তামিম, লিটন, সাইফ, সোহান, শামীম পাটোয়ারি, স্পেশালি যদি আমরা বলি রিশাদ হোসেন, দেখে আমরা খেয়াল করে দেখবেন এশিয়া কাপ, আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ প্রত্যেকটা ম্যাচেই রিশাদ হোসেনের বলার হিসেবে খেলে কিন্তু ব্যাটে ভালো স্ট্রোক করতেছে এবং এটি বাংলাদেশের জন্য একটা পজিটিভ দিক এবং বাংলাদেশের এই ব্যাটিং এর গভীরতার অন্যতম একটা বলা যায় পাওয়ার হিটার রিশাদ হোসেন। এবার অপরদিকে যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের পারফরমেন্স দেখি, ওনাদের বেশিরভাগ ব্যাটসম্যানই আপনার ডানহাতি। ডানহাতিদের জন্য কার্যকরী প্রধান অস্ত্র প্রতিপক্ষ হিসেবে ইউজ